দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, তাই ভাবলাম একবার শেষবারের মতো দেখে আসি। পশ্চিমবঙ্গে বাড়ছে জনসংখ্যা আর তার সঙ্গে বাড়ছে বেকারত্ব, তাই কোনো কর্ম না পাওয়ায় সবাই ইউটিউবকে কর্ম হিসেবে বেছে নিচ্ছে। আর কন্টেন্টে তো খুব অভাব, তাই যে যেমন পাচ্ছে দিন রাত এই ইউটিউবেতে হেঁকে বেড়াচ্ছে। কেউ 5 কেজি, কেউ 10 কেজি, কেউ 20 কেজি, আর সেই হাগার গন্ধতে বাড়ছে লক্ষ লক্ষ ভিউজ। আজ আমি এমন এক অভিশপ্ত নাতনিকে নিয়ে কথা বলবো, যে পৃথিবীতে একমাত্র মেয়ে যে দাদু হাসপাতালে ভর্তি আছে, সে ঠাকুরের কাছে হাত জোর করে প্রার্থনা না করে মুখে মেকআপ লাগাচ্ছে ভাই হাসপাতালে গিয়ে কচি ছেলে বা ডাক্তার পাঠাবে বলে। দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে। দাদু হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে, আর নাতনি মুখেতে মেকআপ করছে কচি ছেলে ও ডাক্তার পাঠানোর দাদুকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল, আর আজকে হঠাৎ করে খবর এসেছে দাদুর অবস্থা নাকি খুবই খারাপ। অবস্থা খুব খারাপ, মানে আজ বা কাল হয়ে আছে। যে মানুষটা আজ বা কালের মধ্যে এই পৃথিবী ছেড়ে চলে যাবে, তার জন্য একটুও কষ্ট না পেয়ে মনের আনন্দে মুখেতে মেকআপ লাগাচ্ছে এবং তার সঙ্গে ভিডিও বানাচ্ছে। এর ব্যবহার দেখে সত্যি মনে হয় না এ কোনো মানুষের বাচ্চা, একে দেখে মনে হচ্ছে ড্রেনের সেই নোংরা পোকা। সঠিক বলেছেন। তাই প্রথম দিকে মনে হচ্ছিল যাব না, পরে মনে হলো যাই গিয়ে একবার দেখেই আসি। ব্যাপারটা ঠিক বুঝলাম না, প্রথমে মনে হচ্ছে যাবো না, তারপরে যাচ্ছে, মানে কি দাদু আর বাঁচবে না। আর দাদু বাঁচবে না সেই জন্য নাতনিকে আনন্দ ভাই মুখে মেকআপ করছে নাচতে নাচতে। দাদু মারা যাবে, ভোজ খেতে পাবে, আবার একটা শ্রাদ্ধ বাড়ি ভিডিও বানাতে পারবে, ভোজে আসা ছেলেগুলোর সঙ্গে চুম্মা চাটি করে দুটো রিলস বানাতে পারবে, ফোন নাম্বার নিয়ে রাতে কথা বলবে। কি আনন্দ ভাই, এ কেউ দুটো বস্তা এনে দে রে, আনন্দ ধরে রাখবে। এইসব মেয়েরা ভাইরাল হবার জন্য ইচ্ছাকৃতভাবে এই খারাপ কাজগুলো করে, এতটা পরিমাণে নিচে নেমে গেছে। কেউ শ্রাদ্ধ বাড়ির ব্লগ বানাচ্ছে, কেউ সোশ্যাল যাওয়ার ব্লগ বানাচ্ছে, আবার কেউ হসপিটালে যাওয়ার ব্লগ বানাচ্ছে। না না, আমি শুধু এইটুকু বলছি যে এদের যে এই কাজগুলো কি বাইরের লোকরা দেখতে পায় না। কাকিমা, আপনাদেরকে বলছি, আপনার মেয়েদেরকে শাসন করুন, হাতে ফোন নয় হাতে বই দিয়ে স্কুলে পাঠান, না হলে এদের ভবিষ্যৎ তো এমনিতেই অন্ধকার। আর এই যে ভাইরাল হবার ভূত মাথার মধ্যে চেপেছে না, সেটা নামাবার একটা ওষুধ কি বলতো? বাড়িতে যেমন ঝাঁটা আছে, ঝাঁটা, সেই ঝাঁটা করে বেধাকা ছুটি দাও, আর সে ছুটানোর ফলে যেমন গায়েটা কাটা কাটা দাগ হয়ে যাবে, ক্যামেরার সামনে আসতেই ভয় পাবে। তোমরা কিন্তু আমার দাদুর জন্য অবশ্যই প্রে করো। হ্যাঁ অবশ্যই আমরা তোমার দাদুর জন্য প্রার্থনা করব, কিন্তু তার আগে তুমি তোমার চোখের পাতায় ভালো করে বিড়ালের গু লাগিয়ে নাও, যাতে করে ছেলেরা সবসময় তোমাকে দেখতে থাকে। এতদিন জানতাম হাসপাতালে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স লাগে, স্ট্রেচার লাগে, এখন প্রথমবার দেখছি যে হাসপাতাল যাওয়ার জন্য ময়দা মাখা মুখও লাগে। এখন কিন্তু হসপিটালে যাওয়ার জন্য আমার লুকটা রেডি হয়ে গেছে। নাও এবার তোমরাই কমেন্টে জানাও আমাকে কেমন লাগে। তোকে দেখতে লাগছে পুরো কুকুর ধরা শাকচুন্নির মতো। বহুদিন ধরে কোনো মানুষের রক্ত না খাওয়ায় তুই কুকুরের ঘাড় মোটকে যে রক্ত খেয়েছিস, সেই রক্ত লেগে আছে তোর ঠোঁটে। আর সরকারের দেওয়া আটা রাস্তায় কুড়ি পেয়ে তুই মুখে লাগিয়েছিস, সেই জন্য তোর কালো মুখ লাগছে পুরো সাদা। হঠাৎ করে দাদুর হার্টের অপারেশনের কথা শুনে দাদুর হার্টের অপারেশন হবে, ঠিক আছে, কিন্তু এরকম করে কি হবে? আমি মনে করি দাদুর পেছনে অতগুলো টাকা খরচ করার থেকে আমার বিয়ের জন্য টাকাগুলো জমিয়ে রাখা অনেক ভালো। বাহ, তোর বস্তা বস্তা মেকআপ কেনার পয়সা আছে, কিন্তু দাদুর হার্টের অপারেশন করার পয়সা নেই। আমার তো মনে হয় তোর যা মেকআপ কিনতে পয়সা লাগে, হয়তো দাদুর হার্টের অপারেশন করতে অত টাকা লাগবে না। আর তোমাদের কি মনে হয় তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাও। আমার তো মনে হচ্ছে তোদের মতো পাগলদের জন্য পারফেক্ট জায়গা হলো চিড়িয়াখানা। সেখানে খাঁচায় বন্দি করলেই তোদের একমাত্র সমস্ত রকমের চুলকানি বেরিয়ে যাবে, কারণ তোরা যা পাগল, পাগলা গাড়াতেও রাখবে না, ওই চিড়িয়াখানাতেই রাখতে হবে। বান্দর মতো লাপাবি আর চুলকে চুলকে বেড়াবি। মেকআপ তো প্রায় কমপ্লিট হয়ে গেল। নাও এবার তোমরাই বলো দাদুকে দেখতে যাওয়ার জন্য আমার লুকটা কেমন লাগছে। তোকে দেখতে লাগছে পুরো বান্দরের পোঁদের মতো, কারণ বান্দরের পোঁদ যেমন হয় লাল, আর তোর মুখেতে লঙ্কা গুঁড়ো লাগিয়েও ঠিক ওই লাল লালই লাগছে। বান্দরের পোঁদ লাল আর তোর মুখ লাল, লাল তো আছে। তোর পারফেক্ট জায়গা হলো চিড়িয়াখানা, ওখানে বান্দরের সঙ্গে থাকবি,
বাঁদর পণ দেখাবে আর তুই মুখ দেখাবি। আচ্ছা, তোমরা কি কোনোদিনও তোমাদের এক্স এর বিয়েতে নিমন্ত্রণ পেয়েছো? আমরা কোনোদিন নিমন্ত্রণ পাইনি, আর পেলেও যাব না, কারণ আমরা মানুষ, আমাদের মধ্যে লজ্জা মান সম্মান আছে। তোর মধ্যে তো এগুলো কিচ্ছু নেই, কারণ তুই তো পাগল বেহায়া। আর এমনিতেই মেয়েরা পরের পয়সা খেতে খুব ভালো পারে। আজকে পশ্চিমবঙ্গে ছেলেদের অবস্থা এত খারাপ, বেকারি হয়ে যাওয়ার পিছনে একটাই কারণ মেয়েরা। কারণ মেয়েরা বয়ফ্রেন্ডের টাকায় খেয়ে দিয়ে পরে মেকআপ করে ফুর্তি মেরে বিয়ে করছে সে সরকারি চাকরিওয়ালা ভুঁড়িওয়ালা টাগলা কাকুকে। কিছু অশিক্ষিত ছোটলোক মেন্টালিটির মানুষরা কমেন্ট করছে যে আমি নাকি বিয়ে বাড়ি হ্যাঁ, যাচ্ছি। তা তো বটে। আমরা সবাই অশিক্ষিত, আর তুই একামাত্র শিক্ষিত। আর তুই যে ভাইরাল হবার জন্য যে সমস্ত পাপ করছিস, এই পাপের জন্য তোকে নরকে গিয়ে গরম তেলেতে পকোড়া বানিয়ে না কুকুরদেরকে ছেড়ে ছেড়ে খাবে, তখন তুই শিক্ষা পাবি। কেউ রেডি হয়ে দাদুকে দেখতে যাচ্ছে, কারণ দিদা বলেছে দুধটা গরম করে রেখেছে, যা গিয়ে একটু দাদুকে দি। আর তোর এই বাঁদরের পোঁদের মতো মুখটা দেখলে এত রাগ লাগছে না, মনে হচ্ছে ইট ছেলে মারা তোর মুখ থেকে ফাটিয়ে দিই। এমনিতেই তো জানো দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, আর সেই টেনশনে না পাচ্ছে খেতে আর না পাচ্ছে ঘুমাতে। খেতেও পাচ্ছে না, ঘুমোতেও পাচ্ছে না, শুধু বস্তা বস্তা ময়দা মেখে বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে যেতে পারছে। তো কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা? ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আর শেয়ার করতে ভুলে যেও না।